নমস্কার, সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মহামান্য আদালত থেকে আমরা একটা রায় পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মহামান্য আদালত আমাদের সমস্ত মানুষের ধারণাকে মর্যাদা দিয়েছেন। মহামান্য আদালত আজকে মহামান্য আদালতের প্রতি আমাদের অত্যন্ত আস্থা এবং বিশ্বাস ছিল যে আমাদের যে প্রতি বছর এই ৫৭তম বর্ষ দীপাবলি উৎসব শুরু হতে চলেছে এই নন্দকুমার মহারাজ হাই স্কুল ফুটবল মাঠে। স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমরা মাঠে অনুষ্ঠান করতে এসেছি। মহামান্য আদালত আজকে যে রায় দিয়েছেন তাতে আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত এবং আরও আত্মমর্যাদা এবং বিশ্বাস বাড়ল আদালতের উপর। আদালত রায় দিয়েছে আগামী 23শে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান, এই দীপাবলি অনুষ্ঠান করতে আমরা পারবো। এতে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত। আমরা মহামান্য আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে এই দীপাবলি উৎসব করব। আমরা প্রতি বছর যেভাবে আমরা সোশ্যাল প্রোগ্রাম করে থাকি এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে বস্ত্র বিতরণ, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, দৌড় প্রতিযোগিতা এবং দুস্থ মানুষকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য সহ ছোটো ছোটো ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা সহ রাত্রে একটুখানি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যা যা অনুষ্ঠান বিগত বছরের মতো আমরা এবছর অনুষ্ঠান রেখেছি। তো মহামান্য আদালতের নির্দেশে আগামী 23শে অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। আমরা প্রত্যেক উৎসবপ্রেমী মানুষ, প্রত্যেক সামাজিক মানুষকে এই আসার আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, এখানে দীপাবলি উৎসবে সামিল হন এবং সর্বোপরি বলি সত্যের জয় হয়, আর সত্যের জয় হলো, আর মহামান্য আদালতের প্রতি আমাদের আরও আস্থা বেড়ে গেল। আপনার নাম? মহামান্য আদালতের অর্ডার কপি আপনাদের জ্ঞাতার্থে আমরা দিলাম, আপনারা এটা দেখে নিতে পারেন। এর আগে অনেক ভুলভাল তথ্য সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা হয়েছে, সেটা যে অত্যন্ত ভুল তার প্রমাণ এই মহামান্য আদালতের যে নির্দেশনামা যেটা পেয়েছি আমার হাতে আপনাদেরকে দিলাম, আর সেটা একেবারে যে মিথ্যা সেটা প্রমাণিত। এই মামলা খেলাপ্রেমী মানুষ সম্মানীয় প্রদীপ মহাশয় করেছিলেন। আমরা সেই মামলার ভিত্তিতে আজকের মহামান্য আদালতের আমরা অর্ডার আজকে হাতে পেয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দত্ত, আমি নন্দকুমার আলিয়া সাধারণ সম্পাদক। আমি অত্যন্ত খুশি এবং নন্দকুমার এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী এলাকাবাসীর জয়, আমার জয় নয়। এখানে ক্রীড়াপ্রেমী যত আছে আমাকে সহযোগিতা করা, আমি ওদেরকে ধন্যবাদ এবং এই জয়ে নন্দকুমার এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী এলাকাবাসীর জয়। আজকে জবে থেকে আমরা এই প্রতিবেদনটা নিয়ে কাজ করছি, তারপর থেকে একটা সাধারণ মানুষের মনে, বা আমরা দেখতেও পাচ্ছি যে বারবার বিভিন্ন কমেন্টে যে প্রচুর মানুষ কিন্তু এই মেলা এবং এই অনুষ্ঠানের প্রতিও সহানুভূতিশীল। তারাও চাইছেন যে একটা, যেহেতু নন্দকুমারের অনেকটা গর্ব বা নাম এর সাথে জড়িয়ে আছে, আলিয়ার মেলার সাথে জড়িয়ে আছে, তো সেখানটায় কোথাও কি একটা গরিমাহানির নন্দকুমারের বাসীর
গরিমাহানির জন্য আপনি দায়ী থাকবেন না? না, আমি কখনোই পূজা বিরোধী নই। আমি বলছি পূজা হোক, মাঠকে বাদ দিয়ে। মাঠে কেন পূজা হবে? আগে তো হতো না মাঠে পুজো, আগে তো বাইরেই হতো। বিগত কয়েক বছর, ধরো না 17 কি 18 বছর মাঠে এসছে। আমি পুজো বিরোধী নয়, পুজো হোক, আমিও চাই পুজো হোক, কিন্তু মাঠকে বাদ দিয়ে। আপনি কেন প্রতিবাদ করছেন এটা? আমি খেলা ভালোবাসি, মাঠকে ভালোবাসি। মাঠের জন্য আজকে দীর্ঘ 40 বছর পড়ে আছি মাঠে। আজকে শুভেন্দু অধিকারীর টাকা, লক্ষণ সেটের টাকা, স্কুলের একটা কন্ট্রিবিউট নেই এই মাঠের জন্য। যা হয়েছে সরকারের, যে যখন এসছে তাদের কাছে আমরা টাকা নিয়েছি। এখন এমএলএ টাকা দিয়েছে 75 লক্ষ টাকা, প্রাপ্তম এমপি দিয়ে গেছে দিব্যেন্দু অধিকারী 10 লক্ষ টাকা। আমার 86 লাখ টাকা 85 লাখ টাকা টেন্ডার হবে এই কালী পুজোর পর। আমরা এখনও চুটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দেয় বিউটিফিকেশন করব, 12 লাখ টাকা চেয়েছি। মাটির জন্য টাকা চেয়েছি, সভাধিপতিকেও টাকা চেয়েছি। একটা মিটিংয়ে আমি ছিলাম, সভাধিপতি আমার মাটির জন্য 12 লাখ টাকা দিতে হবে। মাঠের পরিকাঠামো ঠিক হলে প্লেয়ারটা উঠবে কোথা দিয়ে? সভাপতি মিটিংয়ে আমি বলেছিলাম তো, আগে মাঠের পরিকল্পনা ঠিক করুন, তারপরে তো প্লেয়ার, তারপরে তো খেলা। আমাদের ডিস্ট্রিক্টে তো টোটালটাই এখন বন্ধ। ব্লক লিগ নেই, মহকুমার লিগ নেই, জেলা লিগ নেই। আর সর্বোপরি মাঠ যদি না ঠিক থাকে, খেলাধুলো করবে কোথায়? আর এই মাঠে তো 6 মাসই চলে পুজো মেলা নিয়ে 6 মাস। এবারে এনএসসিসি অর্ডারে, কোর্টের অর্ডারে মান্যতা দিয়ে তারা চলে গেছে, কিন্তু আলেয়া বললো না আমরা এখানেই পুজো করব। ওরা আমার কাছে গিয়েও ছিল, আমি বললাম দেরি হয়ে গেছে, তোমরা যদি 2 মাস আগে দুটো ক্লাব মিলে করতে, আমি কিন্তু চুপ থাকতাম যে এই বছর শেষ, আমার টেন্ডার হবে, টেন্ডারে মাঠের কাজ হবে, তোমরা করে নিতে পারতে পুজো। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারপর অনেক কিছু কথাও বলছে, কথাও শোনাচ্ছে যে পয়সা নিয়ে বসে গেছে প্রদীপ। প্রদীপবাবু, পরের প্রশ্নে আসছি। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বারবারই অভিযোগ করছেন যে এই মাঠে শুধু আলেয়া পুজো হচ্ছে এরকম ব্যাপারটা নয়, বারবারই বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম থেকে শুরু করে অন্যান্য অনেক প্রোগ্রামও হয়। তো এই যে কালী পুজো এবং তার যে উৎসব, এটা বন্ধ করার পরে আপনি কি আশাবাদী যে এরপরে আপনি রাজনৈতিক প্রোগ্রামগুলোকেও বন্ধ করতে পারবেন? আমি আশাবাদী। আমি এবার বলেওছি কোনো প্রোগ্রাম হবে না, কোনো রাজনৈতিক দলের কেন, কোনো প্রোগ্রামই হবে না মাঠে। খেলাধুলো ছাড়া কোনো প্রোগ্রামই হবে না মাঠে।